আমি প্যান্ট আর গেঞ্জি পরছি বুঝছাস। আজকা জানস কই যামু? জানলাটা স্টক কইরা মইরা যাবি গা তোরা। আমার এক বড় ভাইয়ের সাথে দেখা করতে যাবো। যাই রেস্টুরেন্টে বুঝছাস। রেস্ট তোমার বাসা কোথায়? তোমাদের বাসা কোথায়? হ্যাঁ, এটা কোন জায়গা? কত দূরে আনতে? এ কথাই কইতে পারে না, লজ্জা পায়। তুমি লজ্জা পাও? তোমার বাসা কোথায়? এটা কোন জায়গা? মানে এটা কত দূর? এইখানেই? এখানে ঘুরতে আইছো? তুমি দি স্কুল কি তুমি কি পলাই টলে আইছো নাকি আবার? Nope. হ্যাঁ, ক্লাস ফাঁকি দিয়ে আইছো? হ্যাঁ, দেও বাবা, রোদ আছে, বাসায় চলে যাও, ঠান্ডা পানি খাও। পাথরগুলোকে দেখেন একবার, কত বড় বড় পাথর। এই পাথরটার ওজন কি আপনারা কল্পনা করতে পারেন? পারবেন না হয়তো। বর্তমানে আমি আছি সাদা পাথর এরিয়াতে, সিলেটের অত্যন্ত সুন্দর একটি জায়গা। আর এই পাথরগুলো ওই পাহাড় থেকে চলে এসেছে। প্রকৃতির কি শক্তি, পানির কি শক্তি, তাই না? দেখুন এই পাথরটা গোলগাল, এই পাথরটাকে দেখেন একটু সাদা। আর এটা হলো সাদা পাথরের ভিউ। এখন পানি নেই, এর জন্য দেখতে অতটা ভালো দেখাচ্ছে না। যখন পানি থাকে তখন আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারতাম না, কারণ এই জায়গাটাও পানির নিচে চলে আসতো। এখান থেকে পাথর মূলত সারা বাংলাদেশে যায়। কি পরিমাণ পাথর ছড়িয়ে ছিটিয়ে আছে, বড় ছোট গোলাকার বিভিন্ন রঙের। পানি একদম স্বচ্ছ, আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ স্বচ্ছ, একদম স্বচ্ছ। কিন্তু তাই বলে যে এই পানি খাওয়া যাবে তা না কিন্তু। মুখটা ধুইতে পারবেন, এর থেকে বেশি না। আর আমার দলের যারা আছে তারা ওই দেখেন, তারা গোসলের জন্য ব্যস্ত হয়ে গেছে এই পাশে। এই যে যারা ছোট ছোট মানুষ, এরা সবাই আমার টিমের।